যে ভালোবাসা মানে তো মারপিট না, ঠিক আছে? আমরা সবসময় ভালোবাসাটা আমার এন্ড থেকে আপনারা দেখেছেন, মামুনের এন্ড থেকেও হয়তো দেখেছেন, কিন্তু ওর যে শুধরে যা হইতে পারে না, আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড, তাকে যদি আমি রিহ্যাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট। তো তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহ্যাবে দিব না? তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি, আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে, ঠিক আছে? বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না, কখনো আমি চাই না। আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না। এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই 23 তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। তার মানে সে তার মধ্যে এটা আছে। তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি। মামলা একবারই করা হয়েছে, উঠিয়ে আবার মামলা করা হয়নি। একটা মামলাই 6 মাস থেকে চলতেছে, ঠিক আছে? এখানে 2-3টা মামলা নাই, শুধু একটা মামলাই আছে যেটা আমি মামলাও করিনি। তখন আমি শুধু অভিযোগ করেছিলাম, অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে 307 ধারায় 7 ধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব? আমি যদি রিহ্যাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমি এটা লাস্ট স্টেজ। মানে একটা মানুষকে আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি, তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার। প্রথম 3টা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাইনি, ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়া। এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি, এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে। 29 তারিখেও আমার বাসায় এসেছিল। আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে 29 তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে, ফেসবুকে চলছে। আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে, এটা ভিডিও না, ঠিক আছে? ও আসছে আমার বাসায় লাইভে, তার মানে কি? কিন্তু আমার সাথে তো ওর রিলেশন নাই, সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা 30 তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই। আমি একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলতে পারে, বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় 29 তারিখে এসেছিল। বাকিটা আপনারা বুঝে নেবেন। ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে, আপনারা নিজেরা দেখেছেন। ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর 2021 সালের চেহারা কী ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কী হয়েছে। আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। তো এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে। তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন, আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন, তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল তাহলে আমি সেটাই রাজি হব। আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে, বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নিই।